আজকে মেট্রো রেলে যে ঘটনাটা ঘটলো এটা অবশ্যই আনএক্সপেক্টেড এবং এরকম দুর্ঘটনা না ঘটাটা আমাদের সবসময় কাম্য। আমি ক্লাস শেষ করে বাসায় ফিরতেছিলাম, তখন রাস্তায় প্রচুর জ্যাম দেখে আমি সেক্রেটারিয়েটে নামি। নেমে আমি চিন্তা করলাম যে আমি মতিঝিল পর্যন্ত মেট্রো রেল দিয়ে আসবো। যখন প্ল্যাটফর্মে যাই তখন শুনতে পারি যে ট্রেনের স্কেজুল সাসপেন্ডেড করা হয়েছে। কেন সাসপেন্ডেড করা হয়েছে কোনো কিছু বলে নেই, বলছে যে টেকনিক্যাল গ্লিচ বা এরকম কিছু বলছে যে ইলেকট্রিক্যাল প্রবলেম। বাট কিন্তু প্যাড পরে একজন আমি বাসায় পৌঁছার আগেই শুনতে পারলাম যে মেট্রো রেলের প্যাড খুলে পরে ফার্ম গেটে একজন মানুষ মারা গেছে। আমি যেমন বাসায় পৌঁছতে চাচ্ছিলাম, ওই লোকটিও হয়তো বাসায় যেতে চাচ্ছিলেন, তার মধ্যে তার একটা দুর্ঘটনা ঘটলো। আলহামদুলিল্লাহ আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটে নাই, আমি নিরাপদে বাসায় পৌঁছতে পেরেছি। কিন্তু কতজন মানুষ এরকম নিরাপদে বাসায় পৌঁছতে পারে? সত্যি আনএক্সপেক্টেড। কতজন পারে? এই ঢাকা শহরে না কোনো কিছুর শৃঙ্খলা আছে। আমি এখন প্রায় সময় আব্বা আম্মু সাথে থাকে না বা বাড়িতে থাকে, আমি ফ্যামিলির সাথে থাকি। সো দেখা যায় যে আগে যখন বাসা থেকে বের হতাম তখন আব্বু আম্মু সবসময় বলতো যে দোয়া পইরা নেই, বিসমিল্লাহ তাওয়াক্কাল, তো একটা দোয়া আছে, এই দোয়াটা পইরা নেই। হ্যাঁ, যখন আব্বু আম্মু থাকে না তখন এই দোয়াটার কথা মনে থাকে না, কিন্তু যখন বের হইয়া সায়দাবাদ মোড়ে যাই আর গাড়িগুলোর অবস্থা দেখি তখন অটোমেটিক মুখ দিয়ে দোয়া বের হয়ে যায়। কারণ কি জানেন? কারণ এরকম অবস্থা ভাই, মানে ভয় পাওয়া ছাড়া কোনো ওয়ে নেই। আপনার দুর্ঘটনা থেকে বাঁচার জন্য কোনো কোনো সেফটি নেই আপনার জন্য। মানে একটা যে আমি আগে সব কিছু ঠিক করলাম, তারপরে আমি একটা পদক্ষেপ নিলাম, তারপরে যদি দুর্ঘটনা ঘটে, এটা আনএক্সপেক্টেড। এখানে এক্সপেক্টেড যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আর যদি বেঁচে যান তাহলে এটা হয়ে গেছে মিরাকেল বা আনএক্সপেক্টেড। মানে এরকম অবস্থা রাস্তাগুলা। সো এই যে ফার্মগেটের ঘটনাটা, সেটা কিন্তু ইঞ্জিনিয়ার বা ঘটনাটা যে আজকে ফার্স্ট ঘটছে জিনিসটা এরকম না। ঘটনাটা কিন্তু এরকম প্যাড খুলে পড়ার ঘটনা গত বছরও হয়েছিল সেপ্টেম্বরে, কিন্তু গভর্নমেন্ট যথাযথ স্টেপ নেয় নাই। এবং এই যে প্যাডগুলো লাগাইছে, প্যাডগুলো লাগানো একটা কোম্পানি, এটার নাম হলো ইতাল থাই কোম্পানি মেবি, এরকম একটা কোনো কিছু। আপনারা দেখতে পারেন নিউজ সাইটগুলোতে অবশ্যই বলা আছে যে কোন কোম্পানি এই বিয়ারিং প্যাডগুলো ইম্পোর্ট করছে। এটা 2020 সালে ইম্পোর্ট করা হয়েছিল বাইরে থেকে। সো তখন বুয়েটের ল্যাবে একটা পরীক্ষা করা হয়েছিল যে এই বিয়ারিং প্যাডগুলোর কোয়ালিটি কেমন। তখন বুয়েট ল্যাব বলেছে যে কোয়ালিটিগুলো ভালো না। এই এটা হলো উত্তরা থেকে আগারগাঁও যেই সেকশন আছে, এই সেকশনের জন্য এই বিয়ারিং প্যাডগুলা ইম্পোর্ট করা হয়েছিল বাইরে থেকে। তখন বলা হয়েছিল যে এই প্যাডগুলো ভালো না, আপনারা ভালো প্যাড লাগান। কিন্তু তখন গভর্নমেন্টও শোনে নেই, কেউই শোনে নেই। হাসিনা সরকার ছিল, শেখ হাসিনা সরকার ছিল, তখন কেউই শোনে নেই। এই প্যাডগুলো লাগানো হয়েছিল 4-5 বছরের মাথায় প্যাডগুলো খুলে পড়তেছে। এবং আজকে একটা আনএক্সপেক্টেড ঘটনা হয়েছে, যেটার জন্য কে দায়ী? গভর্নমেন্ট দায়ী? জনগণ দায়ী? কে দায়ী? কিভাবে এই প্রবলেম সলভ করবেন? এটা তো কারাপশনের কারণে হয়। কারাপশন কারা করতেছে? বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা কারাপশন করতেছে। কারণ দেখবেন যে যারা সচিবালয়ে আছে তারা কিন্তু ঢাকা ভার্সিটি, বুয়েট, রুয়েট, চুয়েট, বাংলাদেশের যেই টপ ক্লাস ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটিগুলো থেকে তারা বের হয়। তারা পাবলিকের স্টুডেন্ট। প্রাইভেট স্টুডেন্ট কিন্তু খুব কমই আছে যে গভর্নমেন্ট জব করতেছে, এত বড় পজিশনে গেছে। তারা বেশিরভাগ পাবলিকের স্টুডেন্ট অ্যান্ড টপ ক্লাস মেধাবী স্টুডেন্ট। তারা কি করতেছে? তারা উচ্চ পর্যায়ে যেয়ে তারা দুর্নীতি করতেছে। আজকে দুর্নীতির কারণে এই অবস্থা। কিন্তু যদি দুর্নীতি না হতো, হয়তো তার মৃত্যু আছে এই কারণে সে মারা গেছে, আমরা এটা বলতে পারি, কিন্তু হয়তো এরকম আনএক্সপেক্টেড ঘটনা হতো না। মৃত্যু থাকলে সবাই মারা যাবে, সবাই মানে আমাদের সবার মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এরকম আনএক্সপেক্টেড ঘটনা হয়তো তার সাথে হতো না। তো মাঝে মাঝে অনেক এই অবস্থা বাংলাদেশের মানুষের যেই আস্থা ভরসা সরকারের প্রতি, এগুলো আস্তে আস্তে কমাই দেয়। যে সরকারে আসুক, যে গভর্নমেন্টে থাকুক, এই দুর্ঘটনাগুলা, এত বড় একটা প্রজেক্ট, হাই ভোল্টেজ প্রজেক্ট, যেখানে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, সেখানে এত বড় গ্লিচ থাকবে, এত বড় প্রবলেম থাকবে, তাহলে শুধু এই জায়গায় প্রবলেম না, আরও অনেক জায়গায় প্রবলেম আছে। তাহলে এটা কি গভর্নমেন্টের উচিত না যে পুরা মেট্রো রেলের প্রজেক্টগুলো এগেইন চেক করা, রিচেক করা, যে কোথায় কোথায় গ্লিচ আছে, কোথায় কোথায় ফল্টি জিনিসপত্র লাগানো হয়েছে, এবং এগুলাকে ইমপ্রুভ করা এবং এগুলাকে আবার ঠিকঠাক করা? কারণ দুর্ঘটনা ঘটতে থাকবে, যেহেতু এরকম প্রোডাক্ট লাগানো হয়েছে, এরকম জিনিসপত্র আছে, দুর্ঘটনা ঘটার যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।